প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই সংকটময় সময়ে আমাদের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আশা করি তোমরা মনোযোগের সাথে ক্লাসটি দেখবে এবং তোমাদের মতামত জানাবে। আজকের আমাদের পড়ার বিষয় হচ্ছে সি প্রোগ্রামিং। ধারার যোগফল অংশটুকু আমরা পড়াবো। এখানে আসলে যে বিষয়টুকু আসলে পড়ানো হয় সেটা হচ্ছে ধারার যোগফলের পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে আমরা বলি এটাকে লুপ অংশটুকু যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে তুমি অবশ্যই এটা বুঝতে পারবে। এখন দেখো লুপের মধ্যে আমাদের এখানে কয়টা লুপ আছে। লুপ মানে হচ্ছে চক্র, যেটা বারবার পুনরাবৃত্তি হয়। পুনরাবৃত্তি যেটা হয় সেটা হচ্ছে লুপ। এখন এই লুপের মধ্যে আমাদের চারটি অংশ আছে, এটাকে আমরা বলি ফর, তারপর হচ্ছে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং আরেকটা হচ্ছে গো টু। এখন এই চারটা লুপের মধ্যে তুমি যদি চারটা লুপের যে গঠনটা সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি সহজেই এই পড়াটা বুঝতে পারবে। তাহলে আমি আশা করবো তোমরা লুপের এই সূত্র অনেকটা গঠনটা মানে সূত্রটা তুমি যদি মুখস্থ রাখতে পারো তাহলে তুমি পুরোপুরি এই লুপগুলো করা তোমার জন্য একদম ব্যাপার হবে। তো আশা করি তোমরা এটা মনোযোগ সহকারে পড়বে। তো প্রথমে আমরা ফর লুপ সম্বন্ধে আলোচনা করব। ফর লুপের গঠনটা হচ্ছে ফর initial value condition counter update। তারপর তুমি এখানে সেকেন্ড বদলে নেবে। এরপর তুমি লুপ বডি বা স্টেটমেন্ট লিখে সেকেন্ড বদলে শেষ করো। তাহলে এখানে কি হলো, পরের গঠনটা হচ্ছে প্রথমে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তারপর হচ্ছে কন্ডিশন। ইনিশিয়াল ভ্যালু হচ্ছে প্রাথমিক মান। তোমরা নিচের ক্লাসও তোমরা ধারা করছো, সেটা হচ্ছে প্রাথমিক মান, প্রথম যে মানটা দেওয়া থাকবে সেটা। কন্ডিশন মানে হচ্ছে সত্য, যে সত্য আলোকে এই ধারাটা চলতে থাকবে। কাউন্টার আপডেট মানে হচ্ছে প্রতি পদে বৃদ্ধি। আর লুপ বডি হচ্ছে, এখানে আমরা সাধারণত সূত্রটা লিখি তুমি যে ধারাটা যোগফলটা কিভাবে চলতে থাকে। তাহলে যদি আমরা এই চারটি অংশ ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, কাউন্টার আপডেট, লুপ বডি, এখানে তুমি আরেকটা জিনিস খেয়াল করবে, এই যে পর লিখলাম, পর লেখা এখানে সেমিকোলন, এখানে সেমিকোলন, এখানে কোনো চিহ্ন নেই, আবার এখানে সেমিকোলন, এখানে সেকেন্ড বদলি শুরু, এখানে সেকেন্ড বদলি শেষ। তাহলে এটার আলোকে আমরা যে কোনো ধারা লিখতে পারি। যেমন ধরো আমি তোমাকে লিখলাম যে 2 4 6 প্লাস n, এই ধারার ফর লুপ লিখো। তুমি দেখো এখানে এখন ইনিশিয়াল ভ্যালু কোনটা? ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এই কন্ডিশনটা হচ্ছে এটা মান n এর অপরটা বড় হতে পারবে না। এটা কত করে বাড়তেছে তুমি দেখতেছো, 4 থেকে 2 গেলে বাড়ায় জিনিসটা বাইরে যাবে, 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 4 গেলে 2, অর্থাৎ এটা 2 করে বাড়তেছে। তাহলে আমরা যদি এর ফর লুপ লিখি তাহলে কি অবস্থা দাঁড়াবে? আমাদের ইনিশিয়াল ভ্যালু a ইকুয়াল হচ্ছে 2, a লেস দ্যান ইকুয়াল n, অর্থাৎ এর মান n অপরটা বড় হতে পারে না বা তার সমান হতে হবে। তার এটা বাড়ছে কত করে? 2 করে বাড়ছে, 4 থেকে 2 গেলে 2 এবং 2 করে বাড়ছে। তারপর এটা সূত্রটা হচ্ছে s ইকুয়াল টু s প্লাস সেমিকোলন। আমার মনে হচ্ছে তোমরা এটা সহজে বুঝতে পারছো। তবুও আমি আবার বলতে চাচ্ছি যে তুমি এই সূত্রটার সাথে এটা মিলিয়ে রাখো। পরের সাথে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তারপর হচ্ছে কন্ডিশন, কাউন্টার আপডেট, লুপ বডি। তাহলে পর আমরা লিখলাম ইনিশিয়াল ভ্যালু হচ্ছে প্রথম মানটা, এই ধারাটা তুমি লিখছো যে 2 4 6 প্লাস n। তাহলে প্রথম ইনিশিয়াল ভ্যালু হচ্ছে প্রথমের মান যেটা আছে সেটা ইনিশিয়াল ভ্যালু, এই পর্যন্ত। তারপর কন্ডিশন হচ্ছে a লেস দ্যান ইকুয়াল চলে n, এটা বাড়ছে কত করে? কাউন্টার আপডেট মানে প্রতি পদে বৃদ্ধি, অর্থাৎ এটা কত করে বাড়তেছে। তুমি যদি দেখো এখানে বাড়া হচ্ছে 2, আবার এখানে বাড়া হচ্ছে 2, তাহলে a ইকুয়াল টু a প্লাস 2। এখন তুমি সেকেন্ড বদলে যাও, তারপরে এই সূত্রটা লিখে দাও, এই ধরনের দ্বারা যে কোনো দ্বারা
তবুও আমরা আরো দুই একটা নিয়ে আলোচনা করি, কারণ হয়তো আরো বলা হবে। যেমন ধরো এটা হচ্ছে 3 6 9 প্লাস ডট ডট n, তাহলে এর ফর্ম যদি তোমাকে লিখতে বলা হয় তাহলে তুমি কি লিখতে হবে? a * 3, a less than equal n, a = এখানে দেখো তুমি 3 তৈরি করতেছ, তাহলে a = a + 3, তারপর সেটার মধ্যে দিয়ে s = s + a। এখানে প্রতি রাশিতে তুমি দেখতেছো এটার নাম হচ্ছে তাহলে ইনিশিয়াল ভ্যালু, এর নাম হচ্ছে কন্ডিশন, এর নাম হচ্ছে কাউন্টার। এটাকে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্টও বলা হয়, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। আর এটা হচ্ছে সূত্রটা আমাদের s = s + a। এখন দেখো ধারাটা যদি আমরা চেঞ্জ করে দিই, আমরা যদি অন্য কোনো ধারা লিখি 5 + 6 5 + 10 + 15 প্লাস ডট n, তাহলে এর পর রূপ হবে for a = 5, a less than equal n, a = a + 5, তুমি সেকেন্ড মধ্যে দাও s = s + a। তোমরা দেখতে পাচ্ছ এই তাহলে এর নাম হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এর নাম হচ্ছে কন্ডিশন, এর নাম হচ্ছে কাউন্টার নাম। যেখানে দেখতে পাচ্ছ 5 করে বাড়ছে, তাহলে প্রাথমিক মানটা হচ্ছে a = 5, শর্ত হচ্ছে এর মান হবে n অপেক্ষা ছোট বা n এর সমান, আর এটা প্রতিপদে বাড়তেছে a = a + 5 এবং এর সমষ্টি সূত্র হচ্ছে s = s + a। তাহলে এইভাবে আমরা যে কোনো দ্বারা সাধারণ ধারাগুলো যদি এটা লেখা থাকে তাহলে আমরা এইভাবে ফর লুপটা লিখতে পারি। এখন আমরা যদি ধারাটি যদি বর্গ হয় তাহলে কিভাবে লিখব? কোনো ধারা যদি বর্গ হয়, যেমন এটা একটা ধারা হচ্ছে 3² + 6² প্লাস 9² ডট ডট প্লাস n²। এখন এর ফর লুপ কিভাবে লিখব? উদ্দীপকের ধারাটির ফর লুপ লিখব। উদ্দীপকে ধারাটি ফর লুপ লিখব। এখন তুমি কিভাবে লিখবে এটা? তুমি প্রথমে লিখতে হবে ফর, তাহলে a = 3 সেমিকোলন a less than equal n সেমিকোলন a = a + 3। এখানে কোনো পরিবর্তন নাই, তুমি দেখতে পাচ্ছ আগে দ্বারা শেষ হচ্ছে, এখানে কোনো পরিবর্তন নেই। এখন তুমি সেকেন্ড মধ্যে দাও, এখানে s = লেখো s + a * a সেমিকোলন। এখানে দেখো তুমি পরিবর্তনটা তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এখানে যদি বর্গ হয় তাহলে এই দ্বারাটার a এর সাথে a স্টার হবে। এই ব্যাপারটা তুমি কোন ছাত্র যদি এভাবে লেখে s = s + পাওয়ার a2, তাও ঠিক আছে। এটা একটা কিওয়ার্ডের মাধ্যমে তুমি লিখলা, এখানে হলো প্রথম রাশিটা, এটা হচ্ছে তার পাওয়ার। এটা যদি 3 হয় তাহলে 3 লিখবে তুমি, তখন তোমাকে a * a আর লিখতে হচ্ছে না। অথবা বর্গের বেলায় সহজ হিসাব হচ্ছে বর্গের বেলায় আমরা লিখব s + a * a। যদি কিউব হয় তখন লিখবে তুমি a * a, আর এখানে যদি লেখো তুমি কিউবের বেলায় তুমি লিখবা a3। তাহলে তুমি দেখতে পাচ্ছ যখনই বর্গ হচ্ছে তখনই আমরা এখানে পরিবর্তন করতেছি, বর্গ হলে আমরা এই জায়গাটা পরিবর্তন করতেছি। বর্গ এটা সেটা বর্গ, এখানে কোনো পরিবর্তন হবে না। ইনিশিয়াল ভ্যালু ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালু a = 3, এটা 3² লেখা যাবে না। তারপর a less than equal n, এটা হচ্ছে তার শেষ পদ, তার সমান হতে হবে, এবং এটা বাড়তেছে 3 6 9, তাহলে বাড়তেছে কত করে? 3 করে বাড়তেছে। আর তুমি সমষ্টির বেলায় সূত্রটা তুমি লিখবে s = s + a * a না লিখে তুমি লিখতে পারবে পাওয়ার a2, এটা কিওয়ার্ড। আশা করি তোমরা এটা ধরতে পারতেছো। আমরা তবুও একটা কিউব দিয়ে লিখতে চেষ্টা করি। মনে করে লেখা আছে 5³ + 10³ + 15³ প্লাস ডট ডট n। এখন এই ধারাটি যোগফল নির্ণয়ের ফর লুপ লিখব। তাহলে তুমি কিভাবে লিখবে? প্রথমে ফর a = 5,
ইনিশিয়াল ভ্যালু কন্ডিশন হচ্ছে n a টু a প্লাস পাই, সেকেন্ড বদলে দাও s টু s প্লাস a স্টার a স্টার a। এটা না লিখে তুমি লিখতে পারবে s টু s প্লাস পাওয়ার a 3, যে কোনো একটা লিখতে পারবে, হয় এটা লিখবে না হয় তুমি এটা লিখবে, তারপর তুমি সেকেন্ড বদলে শেষ করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কিউব, দ্বারাটা হচ্ছে কিউব ঘন, তাহলে এই দ্বারাটার প্রথম পদ হচ্ছে a টু 5, দ্বারাটার লাস্ট পদ হচ্ছে n, তাহলে এই রাশিটা n অপেক্ষা বড় হতে পারে না, তার সমান হতে পারে, তার অপেক্ষা ছোট বা তার সমান হতে পারে, ততক্ষণ পর্যন্ত দ্বারাটি চলতে থাকবে বা সমষ্টি নির্ণয় করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার মান n না পৌঁছায়। তারপর এটা বাড়তেছে কত করে 5 আর 10 এর 5 করে বাড়তেছে, আবার 10 15 বাড়তেছে 5 করে। তাহলে আমরা লিখলাম দ্য ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অথবা কাউন্টার আপডেট, এটাকে আমরা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট বলি অথবা কাউন্টার আপডেট। তারপর তোমার হচ্ছে s টু s প্লাস, এখানে যেহেতু কিউ তাহলে তিনটা রাশি 1 2 3, তাহলে তিনটার মধ্যে স্টার দিয়ে তুমি প্রকাশ করতে হবে, যেহেতু আমরা জানি গুণ চিহ্নকে এখানে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সি ভাষায়। তারপর সেমিকোলন দিবে, এটাকে ঠিক সেইভাবে এভাবে না লিখে তুমি লিখতে পারবে s টু s প্লাস পাওয়ার a 3। এখন প্রশ্ন হচ্ছে যদি এই দ্বারাটা যদি আরো বড় হয়ে যায়, মানে পাওয়ার যদি আরো বড় হয়, তখন আমরা এই অংশটুকু না লিখি, এভাবে না লিখে আমরা সবসময় এইভাবে লিখি। সাধারণত বর্গ বা সাধারণ ধারাগুলোর বেলায় এভাবে লেখা হয়, কিন্তু তুমি এভাবে লিখতে হবে। আর সেই বেলায় তোমার স্ট্যান্ডার্ড ফাইলের ওখানে তুমি ইনক্লুড ডট ম্যাথ ডট এস লিখতে হবে। যখন তুমি এটা ব্যবহার করবে তখন তুমি যখন লিখবে তখন সেখানে তুমি ইনক্লুড ম্যাথ ডট এস হেডার ফাইলটা যুক্ত করে দিবে, তাহলে আর কোনো সমস্যা নেই। অর্থাৎ তুমি যখনই পাওয়ার লিখবে তখন তুমি এটা লিখবে। আমি আশা করি তোমরা এই অংশটি খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরে যদি তোমরা ফর লুপ অংশটুকু, শুধু ফর লুপটা তুমি মনোযোগ দিয়ে বুঝো, তাহলে তুমি দেখা যাচ্ছে আর একটা লুপ যেটা আছে সেটা তিনটা লুপ তুমি সহজে বুঝতে পারবে। তো ফর লুপটা তুমি ভালো করে বুঝতে পারলে তোমার মোটামুটি ধারাটা শেষ হয়ে যাবে। এখন আমরা ফর লুপে ক্লোজারটা শিখব। ক্লোজার ফর লুপের ক্লোজার 2 4 6 ডট ডট n। এখন তার ক্লোজারটা হচ্ছে, প্রথমে আমি কঙ্কালটা এঁকে দিই, তুমি দেখো, তুমি বারবার চেষ্টা করলে এটা খুব সহজে পারবে। এই কঙ্কালটা তুমি ফর লুপের জন্য এঁকে ফেলতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা হচ্ছে উপবৃত্ত, এটা উপবৃত্ত, তাহলে শুরু এবং শেষ একই রকম চিত্র, ইনপুট এবং আউটপুট একই রকম চিত্র। আর এগুলো হচ্ছে প্রসেস, এই দুটো হচ্ছে প্রসেস, তাহলে সামুদ্রিক দুটো হচ্ছে প্রসেস আর এটা হচ্ছে কন্ডিশন। তুমি খেয়াল করো, তাহলে ইনপুট এবং আউটপুট একই রকম চিত্র, শুরু শেষ একই রকম চিত্র, ইনপুট আউটপুট একই রকম চিত্র, তারপর প্রসেস একই রকম চিত্র, কন্ডিশনটা আরেক রকম চিত্র। তাহলে এখানে চিত্র আছে কত প্রকার, 3 প্রকারের, একটা দুইটা তারপর তিনটা চারটা রকম চিত্র আছে। আর কানেক্টর তুমি এখানে যুক্ত করতে পারো, এটার নাম হচ্ছে কানেক্টর। তাহলে আমরা এটা নিয়ে একটু করে বলি, এটা হচ্ছে শুরু এবং শেষ, শুরু এবং শেষ হিসাবে তুমি এটা ব্যবহার করো, অর্থাৎ স্টার্ট এন্ড এন্ড। এটা সামুদ্রিক, কিন্তু তুমি এখানে ব্যবহার করবে ইনপুট এবং আউটপুট হিসাবে। এটা হচ্ছে আয়তন, কিন্তু তুমি এখানে ব্যবহার করবে প্রসেস হিসাবে। প্রসেস এটাকে বাংলায় বলে প্রক্রিয়াকরণ। তারপর এটা হচ্ছে বৃত্ত, এখানে তুমি
বা সংযোগ, এর নাম হচ্ছে রম্বস, কিন্তু তুমি এখানে ব্যবহার করবে একটা কন্ডিশন বা শর্ত। এখন তুমি দেখো আমরা এই ধারাটা এখানে কিভাবে লিখি। এখানে এটা তাহলে স্টার্ট, সহজ ব্যাপার, এটা হচ্ছে লিখে ফেলবো আমরা। এখন ইনপুট দিব আমরা, ইনপুট হচ্ছে আমাদের লাস্ট পদ হচ্ছে এন লিখে দাও তুমি। এখানে ধরে নিবা এস ইকুয়াল 0, এ কিন্তু হচ্ছে প্রাথমিক মান, এ কিন্তু হচ্ছে 2, কন্ডিশন হচ্ছে সত্য, তাহলে সত্যটা তুমি দেখো। তাহলে যখনই এটা সত্য ঠিক থাকবে ইয়েস, তখন তুমি সমষ্টি সূত্রটা লেখো এ এবং কাউন্টার আপডেট, কাউন্টার আপডেট 2 করে বাড়তেছে, তাহলে কাউন্টার আপডেট এ কিন্তু এ প্লাস, এস ইকুয়াল এস প্লাস এ, এবং এটা হচ্ছে লুপ বডি এবং কাউন্টার আপডেট। তাহলে এখানে সত্যটা যদি ঠিক থাকে তাহলে লুপ বডি এই প্রসেসের পরে তোমার লুপ বডি এবং কাউন্টার আপডেট লিখতে হবে। এখন এটা কতক্ষণ পর্যন্ত চলতে শুরু করবে, যতক্ষণ সত্যটা ঠিক থাকবে। যখন এটা নো হবে, যখন নো হবে তখন তোমাকে ফলাফল দেখাতে হবে প্রিন্টেস। আমরা আবার চিন্তা করি জিনিসটা, প্রথম হচ্ছে শুরু এবং শেষ, এই দুইটা ঠিক আছে। তারপরে ইনপুট হিসাবে এই একটা লিখলে সমষ্টির প্রারম্ভিক মানটা সবসময় 0 হবে। তারপর এ কিন্তু হচ্ছে 2, এগুলো প্রাথমিক মান। তারপর হচ্ছে শর্ত, শর্তটা যাচাই করবো, লুপ প্রথমে শর্তটা যাচাই করা হয়, শর্ত যাচাই করবো, শর্ত ঠিক থাকলে আমরা এখানে প্রবেশ করব। এখানে হচ্ছে লুপ বডি অর্থাৎ সূত্রটা এবং কাউন্টার আপডেট, এখানে আমরা বলি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, অর্থাৎ 2 এবং 4 এর মধ্যে 2 করে বাড়তেছে, 4 এবং 6 এর মধ্যে 2 করে বাড়তেছে, তাহলে এটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এটা তো শর্তটা ঠিক থাকা পর্যন্ত এটা বারবার করবে, বারবার করতে থাকে। যখন শর্ত ঠিক থাকবে না তখন নো হবে এবং ফলাফল প্রদর্শন করবে, যখন যতটুকু সমষ্টি নির্ণয় করা হলো সেটা আমাদেরকে ফলাফল হিসেবে দেখাবে এবং আমরা প্রোগ্রাম শেষ করব। আমি আশা করি তোমরা এই প্রসেসটা বুঝতে পারছো। প্রসেসের এই অংশগুলো আগে আমরা ভালো করে শিখে নিব। ফর লুপ আসলে তুমি এই কঙ্কালটা, ওই চিত্রটা, প্রবাহ চিত্রের খালি অংশটুকু বারবার লিখে তোমার মাথায় এসে যাবে, তখন তুমি যে কোনো একটা ধারা দিলে তুমি এটা লিখতে পারবে। আমি আর একটা তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে হয়তো তোমরা আরো ভালো বুঝতে পারবে। যেমন দেখো 3 plus 6 plus 9 and that is closer. তখন আমরা কি করবো, আমরা প্রথমে এটা লিখে ফেলবো, প্রথম কাজ হচ্ছে এটা লিখে ফেলা। তারপর তুমি যেখানে যেটা বসে সেটা বসিয়ে দাও, ইজি, একদম ইজি। তুমি যদি এটা লিখে ফেলতে পারো তখন তোমার এটা করা খুবই সহজ হবে। এখন কোথায় কি বসাবে, এখানে তুমি স্টার্ট লেখো, এখানে তুমি দিলে শেষ। এবার ইনপুট দাও, ইনপুট তোমার এক, এস ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু এখানে কত আছে 3, তাহলে 3 লিখবে তুমি পারবে। এবার সত্যটা যাচাই করো, লেস দ্যান ইকুয়াল এন, ইয়েস, এটা বারবার চলতে থাকবে, এস ইকুয়াল টু এস প্লাস এ, আর বাড়ছে কত করে তোমার 3 6, তাহলে 3 করে বাড়তেছে। এটা চলতে থাকবে, যখন নো হবে তখন প্রিন্ট এস। তুমি আবার খেয়াল করো, প্রথমে আমরা এটা এঁকে ফেলবো, তারপর আমরা এখানে বসিয়ে দিব, প্রথমে স্টার্ট, শুরু এবং শেষে দুটো ঠিক থাকবে সবসময়। তাহলে ইনপুট এখানে লাস্ট পদ যেটা আছে সেটা তুমি লিখে দাও, দাঁড়া সমষ্টির প্রারম্ভিক মান এর মান 0, এ ইকুয়াল টু 3, এ 3 মানে এটি। এখন কন্ডিশনটা দেখো, এ লেস দ্যান ইকুয়াল এন। ফর লুপ প্রথমে কন্ডিশনটা যাচাই করো, তারপর হিসাব করো এবং সত্য ঠিক থাকা পর্যন্ত বারবার এটা চলতে থাকে। এটার অর্থ হচ্ছে সেটাই, এখানে তুমি একটা কানেক্টর দিতে পারো সেটা। তারপর এস ইকুয়াল এস প্লাস এ লুপ বডিটা, এবং এটা হচ্ছে কাউন্টার আপডেট, এ ইকুয়াল টু এ প্লাস 3। যখনই ফলাফল ঠিক থাকবে না, মানে নো হবে, তখন এই সত্যটা ঠিক থাকবে না, নো হবে, তখন তোমাকে ফলাফল প্রদর্শন করবে এবং প্রোগ্রাম শেষ করবে। তাহলে আবার শুরু করা, ইনপুট হিসাবে এর মান গ্রহণ করা এবং তোমার এস ইকুয়াল 0, এ ইকুয়াল 3 ধরা এবং এ লেস দ্যান ইকুয়াল এন, সত্যটা যাচাই করা, সত্য ঠিক থাকলে এই প্রক্রিয়াটা শুরু হবে, এস ইকুয়াল এস প্লাস এ এবং এ ইকুয়াল এ প্লাস 3। এটা চলতে যাবে, যতক্ষণ সত্য ঠিক থাকবে ততক্ষণ চলতে যাবে। যখনই সত্য ঠিক থাকবে না তখনই এটা ফলাফল প্রদর্শন, অর্থাৎ যতটুকু সমষ্টি সে নির্ণয় করলো ততটুকু সে দেখা। তো ফর লুপ নিয়ে আমাদের আজকের বিষয় এই পর্যন্ত। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং আমি আরেকটা তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা ফর লুপের আগে সূত্রটা খুব ভালোভাবে পড়ে নেবে। সূত্রটা ভালো করে বুঝে নিলে তুমি এটা লিখতে তোমার কোনো সমস্যা হবে না। এরপর যদি তোমাদের কোনো সমস্যা হয় আমি
আমি আশা করি তোমরা অবশ্যই জানাবে, আমাদেরকে বলবে কোথায় সমস্যা, আমরা এটা সমাধান করার তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।